আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। একটা নিউজ বারবার বারবার সবার মাথার মাঝে ঘুর খাইতেছে। সেটা হলো গণপরিষদ, নুরুল হক নুরুর দল এবং এনসিপি, যেটা নতুন দল, এর অনেক কি কথা হইতেছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি দুটা দল একত্রিত হয়ে তাদের দলের যে নাম এবং তাদের সব কিছু চেঞ্জ করে তারা নাকি একত্রিত হয়ে নির্বাচনে আসবে, এরকম একটা কথা শোনা যাইতেছে। সবার মাঝে এটা ঘুরপাক খাইতেছে। আসলে কি এটা বাস্তব কিনা, আর এটা কি সম্ভব কিনা এনসিপি এবং গণ অধিকার পরিষদ একত্রিত হয়ে তাদের যে নাম আছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি সবগুলো চেঞ্জ করে অন্য নামে নতুনভাবে তারা আসতে চাইতেছে, এটা কতদূর সঠিক এটা আমাদের জানা প্রয়োজন। চলেন, বেশি ভিডিও লম্বা করব না, চলেন একটু ভিডিও ক্লিপ গণ পরিষদের রাশেদ খান সাহেব বলেছে স্পষ্ট ভাষায়, চলেন একটু ভিডিও ক্লিপ আমরা দেখে আসি, তাহলে বুঝতে পারবো ঘটনাটা কি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। দীর্ঘ সময়ের ইতিহাস রয়েছে, একসাথে রাজনীতি করেছি, ডাকসু নির্বাচন করেছি, আমাদের সম্পর্কটা রাজপথের, যে কারণে তাদের অনেকে মনে করে, আমাদের অনেকে মনে করে যে আমরা এই দুটি উদীয়মান শক্তি যদি এক হতে পারি এবং একসাথে মার্জ হতে পারি, সেক্ষেত্রে আমরা বড় একটি শক্তি হতে পারবো। সেক্ষেত্রে নেতৃত্বের জায়গায় কারা আসবে, দলের নাম কি হবে, বা এই যে দুটি নাম আছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি, সেখান থেকে একটি নাম নিব নাকি নতুন নাম হবে, সেগুলো নিয়ে আলোচনা চলছে এবং আলোচনা অত্যন্ত আন্তরিক ছিল। কিন্তু এখন এনসিপির কয়েকজন নেতা যেভাবে মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন, তারা বলছেন যে আমরা নাকি এনসিপিতে যোগদান করব। আমার স্পষ্ট বক্তব্য, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এনসিপিতে যোগদান করবে না, আমরা একসাথে কাজ করব। দেখলেন তার রাশেদ খান সাহেবের মুখে, আপনারা নিজ মুখে শুনলেন। চলেন এখন কিছু বিস্তারিত আলোচনা করা যাক। বাস্তবে কি তারা, এটা কি সম্ভব কিনা গণ অধিকার পরিষদ এবং এনসিপি দুটি দল একত্রিত হয়ে তাদের সংগঠন নাম চেঞ্জ করে তারা নতুন নামে নির্বাচনে আসবে, এটা কতটুকু সম্ভাবনা আমরা চলে একটু বিশ্লেষণ করে দেখি। দেখেন, গণ অধিকার পরিষদ আজকে নতুন একটা রাজনৈতিক দল না। 2014-15 আগে থেকে তারা একটা সংগঠন, ছোট হোক আর বড় হোক, তারা একটা সংগঠন নাম দিয়ে গণ অধিকার পরিষদ নাম দিয়ে তিনি ডাকসু নির্বাচন করেছেন এবং বিগত স্বৈরাচারের সরকারের বিরুদ্ধে লড়াই করতে 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 গত 15-16টা বছর তাদের উপর দিয়ে যে এত ঝড় গেছে এটা বলার বাহিরে। আপনারা দেখছেন যে নুরুল হক নূর বিগত সরকারের রোষানলে পড়ে অনেক মারপিট খেয়েছে এবং সেই একদম ছোট থেকে উঠে আসা একদম একটা দল গণ অধিকার পরিষদ। এবং এই বর্তমান সরকারের আমাদের বিগত কয়েকদিন আগে আপনারা দেখছেন জাতীয় পার্টিকে অবৈধ ঘোষণা করার কারণে একটা গণমিছিলের আয়োজন করেছিল, সেখানে নুরুল হক নূরের কী অবস্থা দেখছেন তো, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এতটুকু তাকে নির্যাতন করা হয়েছে, তিনি আল্লাহ নিজে হাতে তাকে উদ্ধার করছে এবং বাঁচাইছে। তিনি এখনও পর্যন্ত হসপিটালে আছে চিকিৎসাধীন অবস্থায়। এবং তাদের এই দলটা অনেক আগের থেকে তারা সংগ্রাম করে করে বিগত সরকারের পদতলিত হয়ে নির্যাতিত হয়ে এখনও পর্যন্ত আর টিকে আছে, মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। আর এনসিপি 24-এর গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল। 24-এর গণ অভ্যুত্থানের একটা দাবি ছিল কোটা আন্দোলন, কোটা সংস্কার করতে হবে। সেখান থেকে সরকার বিরোধী আন্দোলন দাঁড়ালো। এটা কেন দাঁড়ালো? এটা বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই টাইমে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে আমরা ছাত্র জনতার সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। যখন ঘোষণা দিল তখন এই জিনিসটা গণ অভ্যুত্থানে পরিবর্তন হলো। তাছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না, শুধু ছাত্রদের পক্ষে এটা সম্ভব ছিল না। কারণ নাহিদ, সার্জিস, আবদুল্লাহ আরও অনেকেই, তাদেরকে 4 জনা ডিব অফিসে নিয়ে যায়, তাদের মুখ দিয়ে বলা ছিল যে আমরা এই যে সংগ্রাম এবং যে গণ অভ্যুত্থানের থেকে আমরা সরে আসলাম, তারা ডিক্লার দিয়ে দিয়েছিল। তারপর যখন গরিব দুঃখী জনতা পার্টি সব কিছু মিলে যখন মানুষ একত্রিত নেমে আসলো, তখন সরকার পতন হলো। তারপরে তো বিগত সরকার দেশ ছেড়ে পালিয়ে গেল। বিশেষ করে গণ অধিকার পরিষদের তারেক সাহেব, ওনারও অবদান আছে, নুরুল হক নূর, বিএনপি আর অন্যান্য ছোটো ছোটো পার্টি, ছাত্র জনতার সবারই এই গণ অভ্যুত্থানে সবারই একটা মানে কি বলে, সবারই প্রচেষ্টায় এই সফলতা আইছে। এখন ঘটনা হলো এনসিপি কি তাহলে গণ অধিকার পরিষদের সাথে মিলে কি নির্বাচন করবে? আমি বলবো না। কারণ বর্তমানে গণ অধিকার পরিষদ আর এনসিপি অনেক ফারাক, সেটা একদম প্রকাশ্যে বলে দিল রাশেদ খান সাহেব। এবং এনসিপির বর্তমান অবস্থা
একটা বেসরকারি একটা সংস্থা গত কয়েকদিন আগে একটা নির্বাচনী একটা কি বলে এটা তুলে নিয়ে আসছে যে এনসিপি মাত্র 4% ভোট পাবে, এবং এনসিপির যে নেতাগুলো আছে তাদের কিন্তু দল গঠনের দাবি ছিল না, তাদের কিন্তু এগুলো কোনো মাথার মধ্যে ছিলই না। যখন গণ অভ্যুত্থান যখন শেষ হয়ে আসলো, ধীরে ধীরে সরকারের সাথে জুড়তে তারা একটা দল গঠন করলো। ভালো, খুবই ভালো, এতে কোনো আপত্তি নেই। নতুন নতুন দল আমাদের প্রয়োজন। তো সব মিলে আর কি এটা সম্ভব না। গণ অধিকার পরিষদ এবং এনসিপি দুটো দল মিলে একটি দলের নতুন করে নামকরণ করে আবার রাজনীতিতে আসা, এটা কোনোদিন সম্ভব না, এটা হবেও না। আর আরেকটা সুখবর, সেটা হলো তারেক রহমান সাহেব কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দেশে ফিরবে। এটা বেগম খালেদা জিয়ার একমাত্র যিনি আছেন ডাক্তার জাহিদ সাহেব, উনি বলেছেন যে অল্প কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে পৌঁছে যাবে এবং নির্বাচনের প্রেক্ষাপট সব কিছু চেঞ্জ হয়ে যাবে। ভিডিও অনেক বড় লম্বা হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। The next day.